হুম। আজকে আমি ফোর্স থেকে একটা ক্রিয়েটিভ কোশ্চেন ডিসকাস করব। 20 কেজি এবং 30 কেজি ভর বিশিষ্ট দুটি বস্তু এ ও বি পরস্পর হতে 10 মিটার দূরত্বে স্থির অবস্থানে রয়েছে। এ বস্তুর উপর বল প্রয়োগ করায় তা বি বস্তুর দিকে 10 ms ইনভার্স বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তুদ্বয় 4 ms ইনভার্স 1 বেগে চলমান থাকে। দ্যাট মিন্স প্রথমে দুইটা ভর দেওয়া আছে m1 আর m2 এবং একটা ডিস্টেন্স দূরত্ব দেওয়া আছে ডি এর মান 10 মিটার। মিলিত বেগ দেওয়া আছে এখানে 4 মিটার ms ইনভার্স 1 এবং আদি বেগ দেওয়া আছে 10 ms ইনভার্স 1। ফার্স্ট কোশ্চেনটা হলো উদ্দীপক মতে বস্তুদ্বয়ের মধ্যবর্তী বল নির্ণয় করো। দ্যাট মিন্স ফোর্স চাইছে, এটা বের করবো আমরা। তো সর্বপ্রথম আমরা ডাটাগুলো ইনক্লুড করলাম। m1 এর মান 20 কেজি, m2 30 কেজি, d 10 মিটার এবং g 6.67 × 10 ইনভার্স 11 নিউটন মিটার কেজি ইনভার্স 2। মহাকর্ষীয় ধ্রুবকের মান এটা কনস্ট্যান্ট ভ্যালু। f ইকুয়াল হোয়াট? we know that আমরা জানি f ইকুয়াল g m1 m2 বাই d স্কোয়ার। g এর মানটা আমরা এখান থেকে ইনক্লুড করলাম। m1 এর মান ইনক্লুড করলাম 20, m2 এর মান 30, d এর মান দেওয়া আছে 10 তার হোল স্কোয়ার। তো উপরে সবগুলো আমরা ডাটাগুলো যদি গুণ করি এবং সাথে 10 স্কোয়ার করলে 100 হয়। একটা ভাগ করলে আমরা রেজাল্ট পাবো f ইকুয়াল 4.002 × 10 ইনভার্স 10 নিউটন। সেকেন্ড কোশ্চেনটা যদি আমরা দেখি, m1 ইকুয়াল 20 কেজি, m2 ইকুয়াল 30 কেজি, u1 ইকুয়াল 10 ms ইনভার্স 1 আর u2 ইকুয়াল যেহেতু মান দেওয়া নেই আদি বেগে এখানে ms ইনভার্স 1 আর মিলিত বেগ দেওয়া আছে v ইকুয়াল 4 ms ইনভার্স 1 আর মিলিত ভর দেওয়া আছে দুইটা ভর আমরা জানি 20 এবং 30, দুটো ভর অ্যাড করলে আমরা পাবো 50 কেজি। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ p1 ইকুয়াল m1 u1 প্লাস m2 u2। m1 এর মান ইনক্লুড করলাম 20, u1 এর মান হলো 10, m2 এর মান 30, u2 এর মান হলো 0। এটা আমরা গুণ করলে 200 পাচ্ছি, আর এখানে 0 দিয়ে গুণ করলে 0 পাচ্ছি। 200 0, দ্যাট মিন্স 200 কেজি ms ইনভার্স 1। সংঘর্ষের পরে মোট ভরবেগ p2 ইকুয়াল, এখানে আর দুইটা আদি বেগ থাকতেছে না, একটা মিলিত বেগ হয়ে যাচ্ছে আর ভরও দুইটা থেকে একটা হয়ে যাচ্ছে। মিলিত ভর, বেগও একটা হয়ে যাচ্ছে, ভরও একটা হয়ে যাচ্ছে। সো আমরা ব্যবহার করবো mv। ক্যাপিটাল M এর মান পাচ্ছি আমরা 50 কেজি আর v মান পাচ্ছি হলো 4। গুণ করলে 50 গুণন 4 ইকুয়াল 200 কেজি ms ইনভার্স 1। আমরা সংঘর্ষের পূর্বে দেখতে পাচ্ছি 200 কেজি ms ইনভার্স 1 ভ্যালু আসছে এবং সংঘর্ষের পরে দেখতে পাচ্ছি 200 কেজি ms ইনভার্স 1। দ্যাট মিন্স সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে যদি একই রকম ভ্যালু দেখতে পাই আমরা, তাহলে আমরা এটা বলবো যে সংঘর্ষ ভরবেগের সংরক্ষণশীল নীতিকে সমর্থন করে। সো আমরা বলতে পারি p1 ইকুয়াল p2 সেহেতু ভরবেগের সংরক্ষণশীল নীতি সমর্থন করে।